ইঞ্জিনে তো আপনি ডিজেল সঠিকভাবে দিলেন, পরিষ্কারভাবে ফিল্টারিং সবকিছু করে দিলেন, কিন্তু আপনার ডিজেল ইঞ্জিনে কি তাপ ডিজেল ইঞ্জিনে ডিজেল এবং হলো বাতাস, এই দুইটা জিনিসের সঠিক মিশ্রণেই ওর ভিতরে প্রবেশ করালেই আমার গাড়িটা চলে, ইঞ্জিনটা চলে, আর ইঞ্জিন থেকে আমরা শক্তি পাই। তো এখানে সঠিক বাতাস দিতে হবে। তাহলে বাতাস পরিষ্কার না দিলে কি হবে, ওর ভিতরে যদি বালু যায় তাহলে পিস্টন ওই ব্লকের ভিতরে লাইনারের ভিতরে আপ ডাউন করতেছে, ওর ভিতরে বালু দিলে কি হবে, তাড়াতাড়ি ক্ষয় হয়ে ইঞ্জিন গ্যাস করবে, সিজ হয়ে যাবে ইঞ্জিন, এগুলো সমস্যা হবে। তাহলে এর ভিতরে সঠিক বাতাস দিতে হবে। এটা 5টা স্টেপে, মানে 5টা ধাপে বাতাস ইঞ্জিনের ভিতরে যায়। তাহলে 5টা ধাপটাকে আপনাকে যত্ন নিতে হবে। ওপর থেকে একেবারে এয়ার ক্লিনার বাকি আছে, ওখানে দাগ দেওয়া আছে, অয়েল দেওয়া লাগে, ওই অয়েলটাও সঠিকভাবে দেখতে হবে কাদা হয়েছে কিনা। যদি কাদা হয় ফেলে দেওয়া, নতুন অয়েল দিতে হবে। ওটা যদি অবহেলা করেন তাহলে ধুলা কিন্তু ইঞ্জিনের ভিতরে প্রবেশ করা হতে হবে। কারণ একটা উদাহরণ দেই, আপনার হলো দা যদি কাঠের উপর সারাদিন ঘষেন, ধার হবে? হবে না। যদি কাঠে একটু বালু দেন দিয়ে দা যদি ঘষেন তাহলেই কিন্তু ধার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেরকম তাই এর ভিতরে যদি বালু ইঞ্জিনের ভিতরে যায় তাহলে আপনার ইঞ্জিনে এই প্রবলেম গুলো হবে। তাহলে এই ক্ষতির থাকা রক্ষার্থে ভাই আপনাদের কিন্তু গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, গুরুত্ব দিয়ে গাড়িটা চালাবেন। গাড়ি ইনশাল্লাহ অনেক ভালো। হ্যাঁ, আমাদের গাড়িটা অনেক সুনাম আছে, সে বুঝে গাড়িটা চালাবেন।